نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. فقال الله تعالى في موضع آخر فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في موضع آخر بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا غدوة في سبيل الله وروحة خير من الدنيا وما فيها. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের
কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জীবনের লক্ষ্য হোক আখিরাত। আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে আখিরাত। দুনিয়ামুখী জীবন যাপন না করে, দুনিয়ার পিছনে না ছুটে আখিরাতের পিছনে আমাদেরকে ছুটতে হবে। পরকালে সফলতার জন্য আপনাকে আমাকে দুনিয়ায় কাজ করতে হবে, কেননা পরকালের সফলতাই প্রকৃত সফলতা। দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয়। পরকালে কিভাবে সফল হওয়া যায়, এই পরকালমুখী চিন্তা চেতনা, পরকালমুখী ভাবনা, পরকালমুখী মন মানসিকতা দিয়ে জীবন গঠন করতে হবে। এর আলোকে কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনে অসংখ্য সৃষ্টি জীব সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকুলের মধ্যে অন্যতম সৃষ্টি হচ্ছে মানুষ। যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন। এই মানুষের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। মানুষ সৃষ্টির উদ্দেশ্য, মানুষ সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে মানুষ হিসাবে আপনার আমার সৃষ্টির মূল কারণই হলো আপনি আমি আল্লাহর ইবাদত করব। মানুষ হিসাবে আপনার আমার এই পৃথিবীতে আসার মূল লক্ষ্যই হচ্ছে আপনি আমি আল্লাহর ইবাদত করব। এখন আল্লাহর ইবাদত করার জন্য নিজের শরীরে শক্তি দরকার, সুস্থতা দরকার, পোশাক দরকার। এই সবের কারণে নিজের প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য, পোশাকের জন্য, থাকার আবাসস্থলের জন্য, খাওয়া দাওয়ার জন্য, রিজিকের জন্য আপনাকে আমাকে জমিনে বাকি কাজগুলো করতে হয়, যেটার মূল টার্গেট আল্লাহর ইবাদত করা। তো এই লক্ষ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলা 17 এবং 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, দুনিয়াকে অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত খায়রুন, দুনিয়ার চেয়ে কল্যাণকর, দুনিয়ার চেয়ে বহু মূল্যবান হচ্ছে আখিরাত। ও আবকা, এবং চিরস্থায়ী। তোমরা দুনিয়া প্রাধান্য দিচ্ছ, দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, দুনিয়ার পিছনে ছুটছ,
অথচ দুনিয়া ক্ষণস্থায়ী এবং কম মূল্যের আখেরাতের তুলনায়। দুনিয়ার তুলনায় আখেরাত চিরস্থায়ী এবং অনেক বেশি মূল্যের, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে স্পষ্ট করে দিলেন। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, দেখুন, দুনিয়ার চেয়ে আখেরাত অনেক 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 মূল্যবান, এবং দুনিয়ার তুলনায় আখেরাত কতটা স্থায়ী তা কোন জিনিসের উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব নয়। যে দুনিয়ার চেয়ে আখেরাত এতটা মূল্যবান, দুনিয়ার চেয়ে আখেরাত এতটা স্থায়ী, তা কোনো উদাহরণ দিয়ে কাউকে বোঝানো যাবে না, সম্ভব না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে কথাগুলো বললেন, তো এই কথাগুলোর বিশ্লেষণ আমাদেরকে হাদিসে খুঁজতে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো একেবারে সংক্ষিপ্ত আকারে সংক্ষেপে বলা হয়েছে, এর বিস্তারিত বিবরণ, এর বিশ্লেষণ কিভাবে করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আমরা একটু হাদিসের আলোকে বিশ্লেষণ করি যে দুনিয়া আর আখেরাত তুলনামূলক আলোচনা। যে দুনিয়ার পিছনে আপনি আমি ছুটছি, অধিকাংশ মানুষ, যদি বলা হয় বাংলাদেশের মুসলিমদের, অমুসলিমদের কথা বাদ দিলাম, মুসলিমদের 90% মানুষ দুনিয়ার পিছনে ছুটছে, তাহলে একটু ভুল হবে, কারণ 90-এর চেয়েও বেশি, হয়তোবা 95-97% মানুষ মুসলিমদের মধ্যে দুনিয়ার পিছনে ছুটছে। 100 জনে 2-4 জনকে পাওয়া যাবে যারা দুনিয়ার চেয়ে আখেরাতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। না হলে হিসাব দেখুন, না হলে হিসাব কষুন। যে সরকারি কোনো প্রজেক্ট যদি সরকার হাতে নেয়, যে কথার কথা শনিবারের দিন 12:30টায় একটা রিলিফ হোক বা সরকারি কোনো জিনিস বিতরণ করা হবে, এলাকার মানুষকে দেওয়া হবে। দেখেন, শনিবার 12:30টা নয়, তার বহু আগে থেকেই মানুষ সিরিয়াল নেবে, যেন প্রথম ধাপে ওই সুযোগটা নিতে পারে। এই যে মাঝখানে তেলের সংকট ছিল, পেট্রোল পাম্পগুলোতে আমরা দেখেছি এই তেলের সংকট চলাকালীন যে সকাল 8টায় তেল দেওয়া হবে, রাত্রে সিরিয়াল নিয়েছে আমদানি। আপনার এলাকার খবর বলতে পারবো না, তবে আমার এলাকার খবর বলছি। প্রথম ধাপে 8টার পরে তেল নিতে হলে সাঁঝ রাতে হোন্ডা সিরিয়াল রেখেছে, অথচ তেল দিবে সকাল 8টায়। এটা কিন্তু দুনিয়া। এই প্রয়োজনটা ছিল দুনিয়াবি প্রয়োজন। আর মানুষের মানে আগ্রহ, মানুষের অ্যাক্টিভিটি কেমন একটু চিন্তা করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের প্রজেক্ট নিয়ে কথা বলছেন যে জুমার দিনে এমন একটা সময় আছে, যে সময়টা বান্দা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই দিবেন, যেই দোয়াই করে সেটা আল্লাহ কবুল করেন। এই সময়টা কোনটা, এই নিয়ে অনেক আলোচনা, পর্যালোচনা রয়েছে। মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, মুহাক্কিকগণ অনেক কথা বলেছেন যে জুমার দিনে কোন সময়টা। তার মধ্যে বড় একটা অংশ, অধিকাংশ মুহাদ্দিসের একটা আলোচনা ফুটে উঠেছে যে সেটা খুতবা শুরুর পর থেকে নিয়ে আজান হওয়া থেকে নিয়ে আসর পর্যন্ত, এর মধ্যে কোন একটা সময়। একাধিক মুহাদ্দিসে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে খুতবা শুরুর পর থেকে এই সময়টার সম্ভাবনা বেশি আছে।
খুতবা শুরুর পর থেকে না আসর, এর ভিতরে কোনো একটা সময়, কেউ আসরের সময় বলেছেন, কেউ খুতবার ভিতরে বলেছেন, অনেক কথা বলেছেন, সেইটা বিষয় না, শুরুটা এখান থেকে। অনেক মুহাদ্দিসের বিশ্লেষণ, যা চাইবে তাই দিবেন। যদি কেউ এই সময় জান্নাত চায় আল্লাহর কাছে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। কেউ যে যা চাচ্ছে, স্রেফ 3 লিটার পেট্রোল নয়, 2-4 লিটার 3 লিটার পেট্রোলের জন্য তো 1 রাত ধরে সিরিয়ালে ছিলাম, আর যা চাইবো আল্লাহ তাই দিবেন। তো এই সিরিয়ালের জন্য 12:30টায় জুমার খুতবা শুরু হবে, আমরা আসতে পারি না, অনেকে আসতে পারি না, অনেকেই সারা দেশের। আমি আপনাদের কারো কটাক্ষ করছি না, আমি সারা দেশের বিশ্লেষণ বলছি যে দুনিয়া আর আখিরাত তুলনা, দুনিয়ার বিষয়গুলোতে আপনি আমি কতটা ব্যস্ত, দুনিয়ার বিষয়গুলোতে আপনি আমি কতটা ব্যস্ত। একটা স্কুলে, একটা কলেজে, একটা ভার্সিটিতে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক সবাই উপস্থিত হই, যদি সকাল 10টায় অফিস শুরু হয়, তাহলে প্রত্যেকটা চাকুরিজীবী, প্রত্যেকটা স্টুডেন্ট সকাল 10টার ভিতরে উপস্থিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। বড় ধরনের কোন কারণ ছাড়া কেউ এই সময়টা ডিলে করি না, দেরি করি না, লেন্দি করি না, সময় মতো উপস্থিত হচ্ছে। কেন? আমার অফিস শুরু হচ্ছে 10টায়, আমার ক্লাস শুরু হচ্ছে 10টায়, আমার স্কুল শুরু হচ্ছে 10টায়, তাই আমি ওখানে উপস্থিত হচ্ছি। কেন? আমি যদি উপস্থিতি দেরি করি, তাহলে আমার অ্যাটেন্ডেন্স, আমার হাজিরা, আমার উপস্থিতি যে কাউন্ট করা হবে, এখান থেকে আমি ছুটে যাব, আমার উপস্থিতি কাউন্ট হবে না, আমার হাজিরাটা হবে না। এটাই তো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত কিছু ফেরেশতা রয়েছেন, যারা রেজিস্টার, দফতর বলা হয়েছে। দফতর মানে কি? রেজিস্টার, খাতা। রেজিস্টার, দফতর নিয়ে, খাতা নিয়ে মসজিদে অবস্থান করেন। যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করেন, তার প্রতিদান স্বরূপ তার আমল নামায় একটি উট কুরবানির নেকি লিখা হয়। দ্বিতীয় জন যে ব্যক্তি আসেন, ওই ব্যক্তির আমল নামায় একটি গরু কুরবানির নেকি লিখা হয়। এইভাবে স্তর কমতে থাকে, শেষ পর্যন্ত রেজিস্টারভুক্ত হতে আছে। যখন খতিব মিম্বারে বসে গেলেন আর মুয়াজ্জিন সাহেব আজান হাঁকা শুরু করলেন, আজান দেওয়া শুরু করলেন, তখন ওই ফেরেশতারা দপ্তর বন্ধ করে দেন, রেজিস্টার বন্ধ করে দেন, বন্ধ করে খুতবা শুরু হয়, ওনারাও খুতবা শোনেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এটা হাদিস। তাহলে আজানের পরে, খুতবা শুরুর পরে যারা আসলাম, আমাদের ডিউটি পালন হচ্ছে, সমস্যা নেই, আমাদের যে একটা দায়িত্ব ছিল জুমার, সেটা হচ্ছে, কিন্তু এখানে যে একটা রেজিস্টার ভুক্ত হওয়ার স্পেশালিটি ছিল, এই জায়গা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। রেজিস্টার ভুক্ত হওয়ার একটা যে সুযোগ ছিল জুমার দিনে, জুমার যে স্পেশাল কিছু নেকি আছে, সেই জায়গা থেকে আমি বঞ্চিত হচ্ছি। অথচ এই জায়গায় দেখুন, এটা পরকালমুখী প্রজেক্ট, আখিরাতমুখী প্রজেক্ট। এই জায়গাতে দেখুন আপনি আমি অলস, এই জায়গায় আমরা অলস, কারণ এটা আখিরাতমুখী প্রজেক্ট। অথচ দুনিয়ার প্রজেক্ট গুলো তো আপনাকে বেশ কিছু উদাহরণ দিলাম, যে দুনিয়ামুখী প্রজেক্ট গুলোতে আপনি আমি সবার আগে, সর্বোচ্চ চেষ্টা করছি। অথচ দুনিয়ার যে কোনো প্রজেক্টের চেয়ে আখিরাতের প্রজেক্ট, দুনিয়ার যে কোনো বিষয়ের চেয়ে আখিরাতের বিষয়গুলো কত মূল্যবান তা আপনি হিসাব মিলাতে পারবেন না। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা
আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, দ্বীনের কাজে একটু সময় ব্যয় করা, একটু সময়, সামান্য একটু সময় ব্যয় করা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে কল্যাণকর, তার চেয়ে মূল্যবান হচ্ছে আখিরাতের জন্য যে সময়টুকু ব্যয় করা হয়েছে। সারা পৃথিবীর চেয়ে মূল্যবান হচ্ছে, সারা দুনিয়ার চেয়ে মূল্যবান হচ্ছে আখিরাতের জন্য যে সময়টুকু আপনি আমি ব্যয় করেছি। তাহলে আল্লাহর পথে, দ্বীনের পথে সময় ব্যয় করতে হবে আপনাকে আমাকে। কিন্তু এই জায়গায় আপনি আমি পিছু পা, এই জায়গায় আপনি আমি পিছনে রয়েছে। এই জায়গায় আরো অগ্রগামী হতে হবে আপনাকে আমাকে। ওই একই হাদিসের প্রথম অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউদু সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়েও বেশি। একটা চাবুক রাখতে কতটুকু জায়গা লাগতে পারে? ধরে নিলাম এক স্কয়ার ফিট জায়গা, এক স্কয়ার ফিট জায়গার চেয়ে বেশি জায়গা লাগবে না একটা চাবুক রাখতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা চাবুক রাখতে যে জায়গাটুকু লাগে, জান্নাতে এতটুকু জায়গার দাম পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি। গোটা পৃথিবী বিক্রি করে, এই ছোট্ট একটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী বিক্রি করে দিল, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার দাম হবে না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর পিছনে আপনি আমি কিভাবে ছুটছি, খেয়ে না খেয়ে, মান সম্মান কোনো তোয়াক্কা না করে পৃথিবীর পিছনে ছুটে বেড়াচ্ছি। চাই পৃথিবী, চাই দুনিয়া, অথচ আখিরাতের পিছনে যদি একটু ছুটতে পারি তাহলে গোটা পৃথিবী বিক্রি করে দেও, ওর মূল্য দেওয়া যাবে। কিন্তু এই আখিরাতের পিছনে আপনার আমার দৌড়ানোটা কম, দুনিয়ার পিছনে দৌড়ানোটা বেশি। দুনিয়ার পিছনে বেশি দৌড়াচ্ছে। এই হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। দেখুন, সহিহ বুখারীর আরেকটি হাদিসে রয়েছে, আরেকটি বর্ণনায় রয়েছে, অবশ্যই ইবনে মাজাতে বেশি এসেছে, সংক্ষিপ্ত ভাবে অন্য হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহ জানাহা বাউদা, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির একটা পাখার সমান হতো। জানাহা বাউদা, জানাহা বলতে একটা পাখাকে বুঝায়, বাউদা হলো মাছি। একটা মাছির একটা পাখার সমান যদি এই দুনিয়ার মূল্য হতো আল্লাহর কাছে, মাসাকা কাফিরাম মিনাশ শারবা, তাহলে কোন কাফের, মুশরিক, বেদিন, নাস্তিককে আল্লাহ পানি পান করার সুযোগ দিতেন না, এক ঢোক পানি পান করতে দিতেন না। যদি পৃথিবীর মূল্য আখিরাতের তুলনায় পৃথিবীর মূল্যটা যদি মাছির একটা পাখার সমান হতো, তাহলে কোন কাফের, মুশরিককে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে, মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 5177 নম্বর হাদিস। হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, আখিরাতের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি, দুনিয়ার মূল্য নয়। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে খাওয়া পড়ার সুযোগ দিয়েছেন। আস্তিক, নাস্তিক, অকৃতজ্ঞ, দিন বেদিন সকলকে খাওয়া পড়ার সুযোগ দিয়েছেন। কেন? আল্লাহর কাছে দুনিয়া অতটা মূল্যবান নয়, আখিরাত মূল্যবান। দুনিয়াতে আল্লাহ রহমান, সবার জন্য দয়াশীল। যে জালেম তাকে আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছেন, যে মাজলুম তাকেও খাওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু রহিম তিনি আখিরাতে, পরকালে।
ঈমানদারদের প্রতি তিনি দয়া করবেন, কোন বেঈমানের প্রতি তার দয়া থাকবে না। কোন বেঈমানের প্রতি তার কোন ইহসান দয়া থাকবে না বিচারের মাঠে, আখিরাতে। কিন্তু দুনিয়াতে সবার প্রতি তার দয়া রয়েছে, প্রত্যেকটা জীবের প্রতি তার একটা দয়া আছে, কিন্তু আখিরাতে সির্ফ মুমিনদের চলবে। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সাথে রাস্তা দিয়ে চলছিলেন। মাররা বিজাদিন আসাক্কা মাইয়াত, সাহাবীদের সাথে হাঁটছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সাহাবীদের সাথে হাঁটছেন, তো রাস্তার পাশে একটা মরা ছাগলের বাচ্চা, ছাগলের মৃত বাচ্চা পড়ে আছে রাস্তার পাশে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটার দিকে ইঙ্গিত করে বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহাম। সাহাবীরা যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলছেন, আইয়ুকুম ইউহিব্বু, তোমাদের মধ্যে কে এটা পছন্দ করো, ভালোবাসো, কে চাও যে তোমরা এই ছাগলের বাচ্চা, মৃত বাচ্চাটা 1 দিরহাম দিয়ে কিনে নিবে? 1 দিরহামের বিনিময়ে 1 দিরহাম দিয়ে, তখন 2 রকম মুদ্রা চালু ছিল আরবে, স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা। স্বর্ণ মুদ্রাকে বলা হতো দিনার, আর রৌপ্য মুদ্রাকে বলা হতো দিরহাম। তো স্বর্ণ মুদ্রা তো দামি, স্বর্ণ মুদ্রা দিনার দিয়ে উদাহরণ দেননি, দিলেন রৌপ্য মুদ্রা দিরহাম দিয়ে, মানে যেটার দাম কম ওইটা দিয়ে উদাহরণ দিলেন। যে 1 দিরহাম দিয়ে, সামান্য রূপার 1 টাকা দিয়ে এই মৃত ছাগলের বাচ্চাটা কে কিনে নিবে? কে আছো তোমাদের মধ্যে? তো সাহাবীরা বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিরহাম কেন, কোন বিনিময় ছাড়াই, কোন দিনার দিরহাম কোন বিনিময় ছাড়াই যদি বলেন, তাও আমরা এটা পছন্দ করি, তাও এটা চাই না। একে তো ছোট একটা বাচ্চা, দ্বিতীয়ত মরা, এই মৃত ছাগলের বাচ্চা নিয়ে আমরা কি করব? আমরা এটা পছন্দ করি না, আমরা এটা কেউ চাই না, ফিরিয়ে দিলেও চাই না, এমনিতেই চাই না। 1 দিরহাম তো বহু দূরের কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম, তোমাদের কাছে এই মৃত ছাগলের বাচ্চাটা যেমন মূল্যহীন, এই দুনিয়াতে মরা ছাগলের বাচ্চাটা যেমন মূল্যহীন। এই বাচ্চাটা যদি তাজা থাকতো তাহলে বললেই কেউ, তুমি বলতে আমি নিব, ও বলতো আমি নিব, ও বলতো আমি নিব। কিন্তু মরে গেছে, মরা ছাগলের বাচ্চাটা যেমন তোমাদের কাছে মূল্যহীন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়াটা মরা ছাগলের বাচ্চার চেয়ে কম মূল্য, মৃত ছাগলের বাচ্চার চেয়েও কম মূল্যের। এটা সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 5157 নম্বর হাদিস। সবার উপস্থিতি, আপনি চিন্তা করতে পারেন, যারা আখিরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে ছুটছি, তারা স্রেফ একটা মরা ছাগলের বাচ্চার লোভে পড়ে ছুটছে। আখিরাতের তুলনায়, আখিরাতের তুলনায় এটা মৃত ছাগলের বাচ্চার পিছনে ছুটে বেড়াচ্ছি আপনি, যারা স্রেফ দুনিয়ার পিছনে ছুটছে। হ্যাঁ, আপনি কিছু টাকা পয়সা কামাই করবেন দুনিয়াতে, কত টাকা কামাই করবেন? কত টাকা কামাই করবেন আপনি? একটা জরিপ দিয়েছেন একজন বিশ্লেষক, যে যারা সরকারি চাকরি করেন ভালো বেতনে, ভালো বেতনে যারা সরকারি চাকরি করেন, তাদের সারা বছরের, সারা জীবনের ইনকাম দিয়ে, যদি তার আর অন্য ইনকাম সোর্স না থাকে, সারা জীবনের ইনকাম দিয়ে 1 থেকে 1.5 কোটি টাকা উপার্জন করা সম্ভব তার পক্ষে। একজন বিশ্লেষকের আমি বিশ্লেষণ বলছি, এটা 8-10 দিন আগে একজন বিশ্লেষণ করছিলেন মিডিয়াতে, যে একজন সরকারি চাকরিজীবী, তিনি তার সারা জীবনের ইনকাম দিয়ে 1 থেকে 1.5 কোটি, বড় জোর 2 কোটি টাকা স্টক করতে পারবেন, ক্যাশ করতে পারবেন, এর চেয়ে বেশি নয়, মানে সংসার চালিয়ে। তাহলে ধরে নিলাম আপনি 2 কোটি টাকা ইনকাম করবেন, 5 কোটি টাকা ইনকাম করবেন,
সারা জীবনের উপার্জন দিয়ে আপনি 5 কোটি টাকার মালিক হবেন, এই তো, না তার চেয়েও বেশি। 10 কোটি টাকার মালিক হবেন সারা জীবনের উপার্জন দিয়ে, তার চেয়েও বেশি। আর আখেরাতে যদি সফল হতে পারেন, তাহলে দুনিয়ার তুলনায় আখেরাত, জান্নাতে একটু থাকার জায়গা যদি পাওয়া যায়, তো সারা পৃথিবী বিক্রি করে দিয়েও তো সেটা কেনা সম্ভব নয়। সারা পৃথিবী, 10 কোটি, 10,000 কোটি টাকা নয়, 10 লক্ষ কোটি টাকা নয়, গোটা পৃথিবী বিক্রি করে দিও জান্নাত কেনা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে একজন ব্যক্তিকে ডাক দিবেন, বেছে নিবেন, যে ব্যক্তিটা দুনিয়াতে খুব সুখ স্বাচ্ছন্দ্যে থেকেছে, খুব আনন্দে থেকেছে, যার জীবনে দুনিয়াতে কষ্ট ছিল না, কিন্তু শেষ ফয়সালা হবে জাহান্নাম। এইরকম একজন ব্যক্তিকে বেছে নিবেন। বেছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন, দিয়ে তুলে নিবেন। এই ক্ষণিকের জন্য, কয়েক সেকেন্ডের জন্য জাহান্নামে দিবেন, দিয়ে তুলে নিবেন। তুলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা, পৃথিবীতে খুব খুব সুখে ছিলে তাই না? খুব সুখের জায়গা পৃথিবী তাই না? ওই লোকটি কয়েক সেকেন্ডের জাহান্নামের শাস্তি অনুভব করে বলবে, মাবুদ, দুনিয়াতে সুখ বলে কিছু আছে আমি জানি না। দুনিয়াতে সুখ বলে কিছু আছে আমি জানি না। মানে জাহান্নামের কয়েক সেকেন্ডের শাস্তিতে সারা পৃথিবীর সুখের কথা ভুলে যাবে, মনে রাখতে পারবেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ব্যক্তিকে বেছে নিবেন, যেই লোকটা পৃথিবীতে শুধু কষ্ট আর কষ্ট স্বীকার করেছে, দ্বীনের উপরে টিকে থাকার জন্য, ইসলামের উপরে টিকে থাকার জন্য, সঠিক ধর্মের উপরে টিকে থাকার জন্য সারা জীবন শুধু কষ্টই করে গেছে। কষ্টের উপরে কষ্ট লেগেই ছিল যার কাছে। সুখ বলে কি জিনিস দুনিয়াতে অনুভব করার সুযোগ পাইনি, ফলাফল জান্নাত। এইরকম একটা লোককে আল্লাহ বেছে নিবেন, বেছে নিয়ে জান্নাতে দিবেন, দিয়ে তুলে নিবেন কয়েক সেকেন্ড, একটু এক মুহূর্ত, ক্ষণিকের জন্য জান্নাতে দিয়েই তুলে নিবেন। তুলে নিয়ে বলবেন, বান্দা, এই জান্নাতে আসার জন্য তুমি সারা জীবন কষ্ট করেছো তাই না? এই জান্নাতের আশায় সারা জীবন তুমি কষ্ট ভোগ করেছো, খুব কষ্ট করেছো তাই না? তো লোকটা বলবে, মাবুদ, দুনিয়াতে কষ্ট বলে কিছু আছে আমি জানি না। মানে জান্নাতের কয়েক সেকেন্ডের সুখের অনুভূতি সারা জীবনের কষ্টের কথা ভুলিয়ে দিবে, মনে রাখতে পারবেন। এ হলো জান্নাত আর এ হলো জাহান্নাম। এ হলো দুনিয়া আর এ হলো আখিরাত। হাদিস তিরমিজির ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে এবং হাদিস আপনি চিন্তা করতে পারেন, আপনি ভাবতে পারেন যে আখিরাত কি জিনিস। আখিরাত কি জিনিস আপনি একটু চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, ইবনে মাজার আরেকটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে যার ফলাফল জাহান্নাম, এই লোকটিকে জাহান্নাম দেখাবেন। অনেক টাকার মালিক, অনেক সুখে দুনিয়া পার করেছে, ফলাফল জাহান্নাম। জাহান্নাম দেখিয়ে বলবেন, এটা তোমার থাকার জায়গা। কোনো কিছুর বিনিময় নিয়ে যদি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়, তুমি কি দিবে? তো লোকটি বলবে, মাবুদ, যদি গোটা পৃথিবী দিয়ে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ থাকে, আমি গোটা পৃথিবী দিতে রাজি আছি, তারপরে আমাকে বাঁচাও জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই সুযোগ আর পাবে না। কারণ জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বিচারের মাঠে করা যাবে না, জান্নাতে যাওয়ার রাস্তা বিচারের মাঠে তৈরি করা যাবে না। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা এই দুনিয়াতে করতে হবে।
জান্নাতে যাওয়ার রাস্তায় দুনিয়াতে করতে হবে, সেইখানে হবে না। দুনিয়াতে আপনাকে আখিরাতমুখী জীবন যাপন করতে হবে, আখিরাত টার্গেট নিয়ে দুনিয়াতে জীবন যাপন করতে হবে। লক্ষ্য থাকবে আপনার আখিরাত। লক্ষ্য দুনিয়া এস্টাবলিশড হওয়া নয়, লক্ষ্য থাকবে আখিরাতে এস্টাবলিশড হওয়া, আখিরাতে প্রতিষ্ঠিত হওয়া। দুনিয়ায় কি খেলাম, দুনিয়ায় কি পেলাম, দুনিয়ায় কিভাবে চললাম, এইটা নয়। আখিরাতে কি পাচ্ছি, কি পাবো, কি দরকার, কি প্রয়োজন, তার আলোকে জীবন যাপন। এইটা নির্ধারণ করতে পারলে আপনার আমার জন্য জীবন যাপন সহজ, নতুবা নয়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে বললেন যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাত বেশি মূল্যের। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে জীবন যাপন করতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার জীবনের সকল চাওয়া পাওয়া সবকিছুকে একমুখী চিন্তে আনতে পারে, সেটা হচ্ছে আখিরাত, তাহলে আল্লাহ তার জন্য দুনিয়াতে যথেষ্ট হয়ে যাবে। যদি সবকিছুর টার্গেট আখিরাত মুখী চিন্তা নিয়ে করতে পারে, তো দুনিয়াতে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়াতে যা প্রয়োজন আল্লাহ তাকে দিবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি দুনিয়ামুখী হয়ে যায়, যে তার দুনিয়া দরকার আখিরাত নয়, তাহলে দুনিয়াতে আল্লাহ এক সময় তাকে ধ্বংস করে দিবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন, আমরা সাহাবীদের জীবন ইতিহাস যদি খুঁজি, তাহলে দেখতে পাওয়া যায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট একজন সাহাবী। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, মুমূর্ষ, জীবন যায় যায় অবস্থা, ছেলে মেয়েরা সবাই উপস্থিত হয়েছে, একাধিক ছেলে মেয়ে সবাই উপস্থিত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু অঝরে কাঁদছেন, বিছানায় শুয়ে শুয়ে অস্বাভাবিক কান্না করছেন, জীবনের শেষ পর্যায়ে এসে। এই দৃশ্য দেখে ছেলে মেয়েরা বলছেন যে বাবা, আপনি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং খুব কাছের সাহাবী, নিকটতম সাহাবী। সাহাবীরা অনেকেই তো অনেক ইশারা ইঙ্গিত পেয়েছেন জান্নাতে বাঁচার, পরকালে মুক্তির, অনেকে তো অনেক ইশারা ইঙ্গিত পেয়েছে। তো আপনি এইরকম কোন ইশারা ইঙ্গিত পাননি যে এত কাঁদছেন? মৃত্যুর এই পূর্বক্ষণে আপনি এত কাঁদছেন, আপনি তো সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী, আপনি কোন ইশারা ইঙ্গিত পাননি, এত কাঁদছেন? তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাবারে, আমার জীবনে 3টা ধাপ পেরিয়ে গেল, 2টা পেরিয়ে গেছে, আর 3য় ধাপ শেষ পথে আমি পার করছি। তো 3টা ধাপ কি কি? তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার জীবনে একটা ধাপ পার হয়েছে যখন আমি অমুসলিম ছিলাম, কুফরি অবস্থায় ছিলাম। একটা ধাপ ছিল আমার জীবনে, একটা স্তর ছিল আমার জীবনে। আমি এতটাই ইসলাম বিদ্বেষী ছিলাম, আমি ইসলামকে এতটাই ঘৃণা করতাম, আমি মনে মনে লালন করতাম, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নাগালে পাই, তাহলে আমি তাকে হত্যা করব। কারণ এই মানুষটির জন্য আমাদের বাপ দাদার প্রত্যেক ধর্ম শেষ হয়ে গেছে। পূর্বপুরুষ থেকে চলে আসা সামাজিক যে একটা ধর্ম ছিল, আমাদের সমাজের ধর্ম, বাপ দাদার ধর্ম, প্রত্যেক ধর্ম নষ্ট হয়েছে এই মানুষটির জন্য। বিধায় তাকে যদি আমি নাগালে পাই, আমি মেরে ফেলবো, হত্যা করে দেবো। ছেলেদেরকে বলছেন, বাবারে, আমার তখন যে মানসিকতা ছিল, যদি সত্যি আমি ওভাবে পেতাম, তাহলে আমি মেরে ফেলব। এই সময় যদি আমি মারা যেতাম, তাহলে আমি নিশ্চিত আমি জাহান্নামে যেতাম। কিন্তু রহমান আমার উপরে দয়া করেছেন, আল্লাহ আমার উপরে ইহসান করেছেন, তিনি দয়া করেছেন, যেই ধর্ম ইসলামকে
আমি অপছন্দ করতাম, যে ধর্মের প্রচারক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ঘৃণা করতাম, তার প্রতি আস্তে আস্তে আমার ভালোবাসা জন্ম নিতে লাগলো। ইসলাম ধর্মকে বুঝতে শুরু করলাম, ভালো লাগা থেকে ভালোবাসতে শুরু করলাম। এতটাই ভালোবাসা তৈরি হলো ইসলাম ধর্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে আমি সিদ্ধান্ত নিলাম ইসলাম গ্রহণ করব। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তিনি সাহাবীদের সাথে বৈঠকে আছেন। আমি এসে বললাম যে আপনার হাত বাড়িয়ে দিন। তো উনি হাত বাড়িয়ে দিলেন। আমি তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব, ইসলামের উপরে বায়াত নিব। তিনি হাত বাড়াতে বললাম, তিনি হাত বাড়ালেন। তিনি যখন হাত বাড়ালেন, আমি আমার হাত টেনে নিলাম। তখন আমাকে বলছেন, আমর ইবনুল আস, কি হলো? তুমি হাত বাড়াতে বললে, আমি হাত বাড়ালাম, তুমি টেনে নিলে কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে কি খবর, কেন হাত টেনে নিলে? তা আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতে হাত রেখে আমি বায়াত করতে চাই ইসলামের উপরে, তবে একটা শর্ত আছে। তো বলো তোমার কি শর্ত? শর্ত হলো আমার জীবনে আমি যত পাপ করেছি, আমার জীবনে যত অন্যায় করেছি, সমস্ত অন্যায় যেন এই ইসলামের উপরে বায়াতের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই শর্তে রাজি হলে আমি আপনার হাতে হাত রেখে ইসলামের উপরে বায়াত করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর ইবনুল আস, জেনে রেখো, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যখন কেউ ইসলাম গ্রহণ করে তখন তার জীবনে যত পাপ ছিল অতীতের, সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন, কোন পাপ আর অবশিষ্ট থাকে না। তুমি মনে রেখে দিও। আমর ইবনুল আস বলছেন, আমি তার হাতে হাত রেখে ইসলামের উপরে বায়াত করলাম, ইসলাম ধর্ম মানা শুরু করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এত ভালোবাসতাম, তার প্রতি আমার এত ভালোবাসা ছিল যে যখন সামনে এসে দাঁড়াতাম তখন ভালোবাসার, অতিরিক্ত ভালোবাসার কারণে আমি তার চেহারার দিকে তাকাতে লজ্জাবোধ করতাম। মাথা নিচু করে দাও, কাছে আসলে এমনিতে মাথাটা নিচু হয়ে যেত, মুখ তুলে তার দিকে তাকাতাম না, এত ভালোবাসতাম। তো এই একটা পর্যায়ে, দ্বিতীয় স্তর আমার জীবনে গিয়েছে। এই সময় যদি আমি মারা যেতাম, এই অবস্থায় যদি আমি মারা যেতাম, তাহলে আমি আশাবাদী ছিলাম যে হতে পারে আল্লাহ আমাকে জান্নাত দিতেন। আমার আশা ছিল যে আমি জান্নাত পেতাম যদি এই অবস্থায় আমার মৃত্যু হতো দ্বিতীয় স্তরে। তো এই স্তরটাও আমি পারে দিলাম। তিনি আমাদের থেকে বিদায় নিলেন, চলে গেলেন আমাদের থেকে। আস্তে 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 এই বড় বড় সাহাবীরা, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা, তারাও বিদায় নিতে থাকলেন। ধীরে ধীরে তোমাদের মতো দুনিয়া প্রেমীদের পাল্লায় পড়ে গেলাম। এখন এসে কিছুটা দুনিয়ামুখী হয়ে গেলাম। এখন আমার ভয় হচ্ছে যে এখন আমার মৃত্যু হলে আমি জান্নাত পাবো কি পাবো না। এই আস্থা, এই বিশ্বাস, এই ভরসা আমি পাচ্ছি না। এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে আসছে। সহিহ মুসলিমের 173 নম্বর হাদিস। আপনি চিন্তা করতে পারেন একজন বিশিষ্ট সাহাবীর অভিব্যক্তি কি, আর আপনার আমার চলাফেরার গতি কি, হওয়া দরকার ছিল কি, আর আপনি আমি কোন গতিতে এখন চলাফেরা করি। মুসলিম হিসাবে দিনমুখী না হয়ে দুনিয়ামুখী হয়ে গেলাম বেশিরভাগ মানুষ। ছেলেকে পড়াতে হবে, মেয়েকে পড়াতে হবে, কোথায় পড়াবো? বয়স কেবল 5, 6, 7, 8, 9 বছরের বাচ্চা। তখন থেকে বাবা মার স্বপ্ন ছেলেকে অনেক বড় বানাতে হবে, তাহলে ইংলিশ মিডিয়ামে পড়াবো। কারণ ইংলিশের কদর বিশ্বে বেশি, সারা বিশ্বব্যাপী ইংলিশের কদর। একটা টিচার পড়াশোনা, লেকচার দিয়ে পড়াশোনা করিয়ে যা বেতন পায়, ইংলিশের একজন ব্যক্তি প্রাইভেট পড়িয়ে কোচিং চালিয়ে তার চেয়ে বেশি উপার্জন করেন।
বাবা মায়ের স্বপ্ন ইংলিশ মিডিয়ামে পড়ে ছেলে মেয়েকে স্টাবলিশড করতে হবে, পড়াতে হবে সায়েন্সে, পড়াতে হবে ভার্সিটিতে, পড়াতে হবে কলেজে, অনেক বড় করতে হবে, অনেক বড় চাকরি পেতে হবে, সরকারি চাকরি পেতে হবে। টার্গেট এই, স্বপ্ন এই, বছরের পর বছর ধরে এই টার্গেট নিয়ে ছেলে মেয়েকে গড়ার স্বপ্ন দেখছি আমরা অধিকাংশ মুসলিম পরিবারের দায়িত্বশীল অভিভাবক। সকালে একটা প্রাইভেট, বিকালে আর একটা প্রাইভেট, মাগরিবের পর আর একটা প্রাইভেট। স্বপ্ন কি? তাকে স্টাবলিশড করতে হবে দুনিয়াতে, ভালো চাকরি করাতে হবে, ভালো স্যালারির চাকরি করাতে হবে, তার গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে। এই স্বপ্ন নিয়ে ছেলে মেয়েকে গড়ছি। কিন্তু একটাবার কি ভেবেছি যে হাসরের মাঠ, বিচারের ময়দান, এই পৃথিবীর 50,000 বছর জোড়া দিলে যত বড় হবে, একটা দিন তত বড়। 50,000 বছর, 50 বছর নয়, 500 বছর নয়, 50,000 বছর জোড়া দিলে যত বড় হবে, যত লম্বা হবে, আখেরাতের একটা দিন, বিচারের মাঠের একটা দিন তত বড় হবে। তো আমার এই আদরের সন্তান, কলিজার টুকরো, নয়নের পুত্তুলি, এই কলিজার টুকরোটা বিচারের মাঠ, যেই দিন সূর্য মাথার 1 মাইল 1.5 মাইল উপরে, মাত্র 1.5 মাইল উপরে, 15 কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার দূরত্বে এখন সূর্য আছে আপনার আমার মাথা থেকে। তো 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছেলেকে স্কুলে পাঠাচ্ছি, তখন হাতে ছাতা দিয়ে পাঠাচ্ছি, বাবা যাও ছাতা নিয়ে যাও, রোদ যেন না লাগে। 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আপনার আমার এত প্রস্তুতি, আপনার আমার এত সচেতনতা। বিচারের মাঠে সূর্য থাকবে মাত্র 1.5 মাইল 1 মাইল উপরে। সেই দিন আমার এই কলিজার টুকরো কিভাবে সূর্যের তাপ থেকে বাঁচবে, এই চিন্তায়, চেতনায়, মানসিকতা, এই ভাবনা কয়জন অভিভাবকের মাথায় আছে? কয়জন মুসলিমের মাথায় আছে? হেরে গেছি আপনার এখানে। আপনার আমার পতন কিন্তু এখানেই হয়েছে। আপনি কি মনে করেন টাকা পয়সায় জীবনের সবকিছু? টাকা পয়সায় দিয়ে জীবনে সবকিছু করতে পারবেন? এক করোনা আপনাকে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। বাবা মারা গেছে, সন্তান লাশ দিতে মেডিকেলে যায়নি। মা মারা গেছে, সন্তান লাশ দিতে মেডিকেলে যায়নি। সবচেয়ে মায়া মমতা, সহধর্মিনী স্ত্রী মারা গেছে, কবর দিতে যায়নি, স্বামী কবর দিতে যায়নি। এই ইতিহাস তো আপনার আমার বাংলাদেশে বেশ কিছু ঘটেছে করোনার সময়। তাহলে টাকা যে সবকিছু নয়, আপনার মাথায় আসা দরকার যে টাকা দিয়ে সবকিছু হয় না। আখেরাতমুখী চিন্তা চেতনা দিয়ে জীবন গঠন করা উচিত, যেন সেই দিনটা বিচারের মাঠ আপনি আমি পাড়ি দিতে পারি, হাসরের ময়দান যেন পাড়ি দিতে পারি, পুলসেরাত যেন পাড়ি দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হলো, জাহান্নাম থেকে রক্ষা পেল, জান্নাতে প্রবেশের সুযোগ পেল, ফাকাদ ফাযা, এই ব্যক্তি সফল, এই ব্যক্তি সফল। এই ব্যক্তির জীবনে হচ্ছে এস্টাবলিশড জীবন, প্রতিষ্ঠিত জীবন হচ্ছে এই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতে যাওয়ার সুযোগ পেয়েছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াবী জীবন ছল চাতুরি ছাড়া আর কিছুই নয়। এই কথা আমার নয়, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর বাণী, কোরআনের কথা আমি বলছি আপনাকে। এই দুনিয়া ছল চাতুরি দুনিয়ার পিছনে আপনি আমি ছুটে বেড়াচ্ছি, এই ছল চাতুরি দুনিয়ার পিছনে। সম্মানিত উপস্থিতি, এটা মাথায় রেখে আসুন, নিজের পরিবার গড়ি, নিজের জীবন গঠন করি আখেরাতমুখী চিন্তা চেতনা দিয়ে, আখেরাতমুখী চিন্তা চেতনা দিয়ে। বাবার জানাজায় দাঁড়িয়েছে, সন্তান জানে না যে কিভাবে জানাজা পড়তে হয়।
কি দোয়া বলতে হয় সেটা জানে না। জানাজা পড়ানো তো বহু দূরের কথা, জানাজা পড়ানো তো বহু দূরের কথা। বাবার জানাজায় সন্তান কোন দোয়াটা বলতে হবে সে দোয়াও জানেন, সে দোয়াটাও জানেন। আপনি তাকে কি বানিয়েছেন? ব্যারিস্টার বানিয়েছেন। ব্রিটিশি ল কি, ইসলামিক ল কি, আর কোন দেশের ল কি আপনাকে সারা রাত ধরে শোনাতে সক্ষম। অথচ আপনি মারা গেছেন, তার মা মারা গেছে, কোন দোয়াটা বলতে হবে সেটা জানে না। আপনি ল ধুয়ে ধুয়ে পানি খাবেন, তার ডিগ্রি ধুয়ে ধুয়ে পানি খাবেন। কি করবেন আপনার এই শিক্ষা ব্যবস্থা দিয়ে? যে শেষ বিদায়ে দোয়াটা বলতে যদি বলতে আপনার জন্য না পারেন, তো কি করবেন এই শিক্ষা ব্যবস্থা দিয়ে? কি করবেন এই জাতি দিয়ে? কি করবেন আপনি? সম্মানিত উপস্থিতি, দেখুন, সন্তান করতে হবে যেন আখেরাতে কাজে লাগে। আমরা সবাই জানি যে মানুষ মারা গেলে সব পথ বন্ধ, শুধু 4টা পথ খালি থাকে। নেকি পথ 4টা রাস্তা খোলা থাকে, সব পথ বন্ধ। সময় চলে গেছে, সবগুলো বিশ্লেষণ করার সুযোগ নেই। শেষেরটা ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি সালেহ সন্তান জমিনে থাকে তাহলে সালেহ সন্তান যে দোয়া করবে, সালেহ সন্তান যে নেকির কাজ করবে, সালেহ সন্তান যে সাদাকায়ে জারিয়ার কাজগুলো করবে, এই নেকি বাবা কবরে শুয়ে শুয়ে যুগ যুগ ধরে পেতে থাকবে। সালেহ সন্তান তো আপনাকে আমাকে রেখে যেতে হবে। আপনার আমার সন্তান যদি দোয়াই না জানে যে কি দোয়া বলতে হবে এখন, তাহলে কি পাবেন তার কাছ থেকে? কি আশা করবেন তার কাছ থেকে? ওয়ালাদুন সালেহ রেখে যেতে হবে দুনিয়াতে। আপনি রেখে যাবেন ওয়ালাদুন সালেহ, আপনার সন্তান রেখে যাবে আবার ওয়ালাদুন সালেহ, তার সন্তান রেখে যাবে ওয়ালাদুন সালেহ। কিয়ামত পর্যন্ত আপনার দুয়ার একটা অংশ আপনার কবরে পৌঁছতে থাকবে, যদি এইভাবে এই সিলসিলায় আপনি আমি পরিবার গঠন করতে পারি। আসুন আমরা সেইভাবে নিজের জীবন পরিবার গঠন করার চেষ্টা করি। দেখুন, পৃথিবী বড় অবাক করা জায়গা। এই ইঙ্গিতগুলো 1500 বছর আগেই ইসলাম আপনাকে আমাকে দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সচেতন সাবধানতা বলে উচ্চারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা তালিথান, যদি আদম সন্তানকে 2 পৃথিবী ভর্তি সম্পদ দেওয়া হয়, আপনি চিন্তা করতে পারেন উদাহরণটা, ওয়াদিয়ান মিন মালিন, 2 পৃথিবী সম্পদ যদি দেওয়া হয়, পৃথিবী ভর্তি 2 পৃথিবী সম্পদ দেওয়া হয়, লাবতাগা তালিথান, তখন তৃতীয় পৃথিবীর আকাঙ্ক্ষা করার জন্য ছুটে বেড়াবে। তখন তার টার্গেট তৃতীয় আরেক পৃথিবী দরকার। 2 পৃথিবী সম্পদে পেট ভরবে না। জাওফাবনা আদম ইল্লা তুরাব, এই আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কেউ ভরাতে পারবে না। সহিহ বুখারীর হাদিস, 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বাস্তব তাই। দেখুন, একতলা বাড়ির মালিক সবসময় স্বপ্ন দেখে কখন 2 তলা হবে। হোন্ডা চালাচ্ছে, সবসময় স্বপ্ন দেখে যে হোন্ডার কত চালাবো, রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট হয়, 4 চাকার গাড়ি হলে ভালো হতো। সাইকেলের চালক দেখে যে হোন্ডা খুব দ্রুত চলে যাচ্ছে, একটু হোন্ডা নিতে পারলে ভালো হতো। মানে সবসময় চিন্তা আপারে, উপর নিচে, নিচে কোনো চিন্তা নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে তোমরা তোমার চেয়ে যে নিচে সৌন্দর্যে সম্পদে তোমার চেয়ে যে নিচে আছে তার দিকে তাকাও, তুমি আল্লাহ শুকরিয়া করতে পারবে। আর তোমার চেয়ে যে উপরে আছে তার দিকে যদি তাকাও তাহলে অকৃতজ্ঞ হয়ে যাবে। আমাদের চোখ নিচে পড়ে না, চোখ সবসময় উপরে থাকে। অথচ মুসলিম হিসাবে আপনাকে আমাকে একটু নিচে তাকাতে বলেছেন, উপরে নয়, নিচে তাকাতে হবে। টাকা পয়সা উপার্জন করে আপনার আমার এই অন্তর তৃপ্তি পাবে না কোনোদিন। যত উপার্জন করবেন তত মন চাই। পৃথিবী ভর্তি 2 পৃথিবী হলেও কারো মন ভরবে না। যদি ভরতই, তাহলে এই যে বিগত সময়গুলোতে দেখলাম হাজার হাজার কোটি টাকা লুটপাট করলেন দেশের বিভিন্ন জন, বিভিন্ন ব্যক্তি, দেশে বিদেশে পাচার করলেন, কত হাজার হাজার কোটি টাকা। ভাই, একটা মানুষের কত কোটি টাকা লাগবে?
আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, 100 কোটি টাকা যদি আপনার হাতে থাকে, 100 কোটি টাকা, আপনি সারা জীবন যদি বসে বসে খান, 100 কোটি টাকা শেষ করতে পারবেন না। আপনি মিলিয়ে দেখেন, 100 কোটি মানে একটা মানুষ বাঁচে কত বছর? 60, 70, 80 বছর। তো যদি আপনি 80 বছর বাঁচেন, তাহলে 100 কোটি টাকার মালিক হলে আপনাকে 1.25 কোটি টাকা বছরে ব্যয় করতে হবে। 1.25 কোটি টাকা মানে আপনি চিন্তা করেছেন, মাসে আপনাকে 9-10 লক্ষ টাকা খরচ করতে হবে। কোথায় খরচ করবেন 9-10 লক্ষ টাকা? কি খাবেন? কোন দেশে সফর করবেন? কয়টা দেশ সফর করবেন? কতটুকু আপনার এনার্জি করাবে? আপনি 100 কোটি 1.25 কোটি টাকা বছরে আপনি খরচ করতে পারবেন না, কোনোভাবে সম্ভব নয়। হ্যাঁ, এক বছর পারবেন খুব রিল্যাক্সে থেকে, কিন্তু একটা সময় হাঁপিয়ে উঠবেন, আর পাবেন না রাস্তা খরচ করা। তো যেখানে 100 কোটি টাকা থাকলে এক ব্যক্তির সারা জীবন পায়ের উপরে পা তুলে বসে খাওয়া সম্ভব, ও 1000 কোটি টাকা কেন, 10,000, 20,000, 30,000, 50,000, 70,000 কোটি টাকা লুটপাট করেও তার তৃপ্তি আসেনি। এটাই হলো হাদিসের বাস্তবতা। এটা তো আপনার আমার চোখের সামনে। তাই আসুন, দুনিয়ামুখী চিন্তা দিয়ে যদি ছেলে মেয়েকে গঠন করেন, ঠিক এইরকম হবে যা দেখেছি আপনি আমি চোখের সামনে। তাই সময় থাকতে সাবধান হই, ছেলে মেয়েকে আখেরাতমুখী চিন্তা চেতনা দিয়ে গঠন করার চেষ্টা করি। ছেলে মেয়েকে গড়তে চাইলে আপনাকে আমাকে সেভাবেই গড়তে হবে জীবনটা। কারণ আপনি আমি আইডল ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়ে বাবা মাকে ফলো করে, ছেলে মেয়ে ওস্তাদকে ফলো করে, ছেলে মেয়ে ছোটরা বড়দেরকে ফলো করে। তো বড়রা যদি ভালো না হয়, বাবাই ফজরের সালাত পড়ি না, ছেলেকে বলছি ফজরের সালাত পড়েছো, ওই ছেলে মূল্যায়ন করতে পারবে আপনাকে আমাকে? তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আগে নিজেকে বাঁচতে বললেন, তারপরে পরিবারকে। আসুন, নিজে একটু সাবধান হই, পরিবারকে সাবধান হই। বিচারের মাঠ কত কঠিন। একটা নেকির জন্য ভাইয়ের কাছে যাবে, ভাই ভাইকে দেখে পালাবে, আল্লাহ বলছেন। বাবার কাছে যাবে, সন্তানকে দেখে বাবা পালাবে। মায়ের কাছে যাবে, সন্তানকে দেখে মা পালাবে। সাহিবাতি, নিজের স্ত্রীর কাছে যাবে, স্ত্রী পালাবে স্বামীকে দেখে। ছেলেদের কাছে যাবে, বাবাকে দেখে ছেলেরা পালাবে। এটা হলো বিচারের মাঠ। মানে একটা নেকি দিয়ে কাউকে সহযোগিতা করবে না। সেই দিনের জন্য নিজেকে প্রস্তুত করে, সেই দিনের জন্য নিজেকে গড়ে তুলি। আসুন, ওই সফলতাই মূলত চূড়ান্ত। কারণ এই দুনিয়াতে ক্ষণিকের জন্য এসেছে, 70, 80, 90 বছর। আর সেই দিনটা কত বড় কেউ জানি না। বিচারের দিনে একটা দিনই তো 50,000 বছরের সময়। তাহলে সেই দিন কত বড় হতে পারে? সেই দিনের জন্য নিজেকে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র কমপ্লেক্সকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট ফুটফুটে এই বাচ্চাগুলোকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নিন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. عباد رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى أولى وأعظم وأجل وأتم وأكبر.